নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে দুধ দিয়ে ছানার পায়েস কিভাবে তৈরি করব সেটাই তোমাদের আজকে দেখাবো। তো এখানে আমি এই যে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এরপরে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দুধটাকে ছানা করে নিচ্ছি। এই যে দুধটা ছানা কেটে গেছে, আর একটু ভালো করে জাল দিলেই ছানাগুলো দলা পেকে আসবে। এই যে পুরো ছানাটা এখন রেডি। এরপরে আমি এই ছানাগুলোকে এবার ছেঁকে নেব। তো এই যে এবার এই ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। নিয়ে এরপরে এই যে একটা সাদা ন্যাকড়া নিয়ে নিয়েছি। এই সাদা ন্যাকড়ার মধ্যে ছানাগুলো দিয়ে ভালো করে ন্যাকড়াটাকে চেপে মুড়িয়ে ওই জলটাকে পুরো ভালো করে ফেলে দেবো। এই যে আমি এরকম করে হাত দিয়ে এবার ছানাটাকে ভালো করে ন্যাকড়াটাকে মুড়িয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো, ওটা তোমাদের আর দেখালাম না। তো এটাকে আমি এইভাবে রেখে একটা ভারী কিছুর সাহায্যে চেপে পুরো জলটা বের করে নিয়েছি। এরপরে আমি ছানাটাকে ভালো করে মাখতে হবে। তো আমি এটার সবজি কাটার এটার উপরে নিয়েছিলাম। তো এটাতে আমার হচ্ছিল না, ছোট হয়ে গেছিলো। তারপরে আমি থালার মধ্যে নিয়েছি। তো থালার মধ্যে নেওয়ার পরে এই যে আমি এখন ভালো করে ছানাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে একদম কোনো দানা না থাকে। একদম ভালো করে ময়দার মতন এই যে এরকম হাত দিয়ে চেপে আমি ছানাটাকে ভালো করে মিহি করে মেখে নেব। এই যে তোমরাও যখন বাড়িতে করবে তো এরকম করে ভালো করে আগে ছানাটাকে মেখে নিতে হবে। এই যে আমার ছানাটা প্রায় এরকম করে আমি মেখে নিয়েছি, পুরো মিহি হয়ে গেছে। তো এরকম করে মাখার পরে আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এবার এটাকে আমি আরেকটু ভালো করে ছানাটাকে মেখে নিয়েছি। এরপরে এই যে আমি ছোট ছোট করে নিয়ে দুই হাতের সাহায্যে আমি যেরকম চষি করে ওরকম চষির মতন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো তোমরাও বাড়িতে এইভাবেই করবে, ভালোই লাগবে। তো আমি সব এইভাবে সুন্দর করে কেটে নিয়েছিলাম, বেশি সময় লাগেনি। তো করে নেবে এইভাবেই। আমি এরপরে সব একবারে সব কেটে নিয়েছি। এই যে আমার চষি কাটা সব হয়ে গেছে, এই যে প্রায় হয়ে গেছে শেষ। এরপরে আমি দুধটা জাল বসিয়েছি, তো দুধের মধ্যে দিয়ে দেবো। তো এই যে হয়ে গেছে। এরপরে আমি এই যে আমি এখানে দুধটা ঘন করে জাল করতে হবে। একদম পুরো লাল হয়ে গেছে, দুধটা এত ঘন করে জাল করেছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে জাল করে নেবে। তো এই যে আমি এখন এখানে চিনি দিয়ে দেব। এই যে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আমি 4-5টা মতন এলাচ ভালো করে একটু থেতলে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তো এই যে এলাচটাও দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি এই ছানার চষি কাটাগুলো দিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম। তো অনেকক্ষণ করে রেখেছিলাম বলে একটুখানি লেগে গেছিলো প্লেটে। তো এই যে হাত দিয়ে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে দিয়ে দিলাম। তবুও একটার সাথে একটা লাগেনি, কী সুন্দর ছাড়াই হয়েছিল। একটু গলেও যায়নি, একটু কিছু হয়ও নি, সুন্দর হয়েছে। তো বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে, ভালোই হয়েছিল। তো আমি এটা ফার্স্ট টাইম করলাম, তো আমার কাছে ভালোই লেগেছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। তো এই যে আমার এটা প্রায় রেডি হয়ে গেছে ছানার পায়েসটা। আমি এবার বাটিতে বেড়ে নেব। তো এই যে আমি একদম গাঢ় করেই জালটা দিয়েছি, আমি এর মধ্যে কিছু দিইনি, দুধটাকেই ভালো করে গাঢ় করে জাল করেছি। তো এইভাবেই একটু দুধটাকে ভালো করে গাঢ় করে জাল করে নেবে, তাহলে খেতে টেস্ট লাগবে। এর মধ্যে এমন কিছুই দিইনি, শুধু ছানা দিয়ে চষি কেটে নিয়েছি, আর হলো দুধ ভালো করে জাল করেছি, চিনি দিয়েছি, এলাচ দিয়েছি। এই যে আমার ছানার পায়েস রেডি। তো এই যে এখানে আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলে খেয়ে ভালোই বলছে মা ভালোই হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে ট্রাই করো। তো তোমরা সবাই আমার একটু পাশে থেকো, সবাই একটু শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। সবাই একটু কমেন্টে জানিও কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্টে জানাবে।
তো সবাই বন্ধুরা ভালো থেকো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।